ওম নমঃ শিবায়। শাপিত দোষের দ্বিতীয় পর্ব সম্বন্ধে বলছি। দেখুন, পঞ্চম ভাব থেকে আমাদের শাপিত দোষ সৃষ্টি হয়। পঞ্চমের দ্বিতীয়, ষষ্ঠ, চতুর্থ আর নাইন্থ ভাব। পঞ্চমপতি, নবমপতি যদি রাহু শনি যুক্ত এবং রাহু শনি রবি চন্দ্র যুক্ত হয়ে থাকে, তাহলে দারুণভাবে শাপিত যোগ সৃষ্টি হয়। অথবা 6, 8, 12 থাকে, এই ঘরগুলোয় থাকে এবং সেখানে যদি অশুভ নক্ষত্রে অবস্থান করে, অশুভ বলা ভুল হবে এখানে, তার কারণ হচ্ছে অশুভ নক্ষত্রটা বলা ঠিক আছে, কিন্তু অশুভ গৃহে এইটা, আর হচ্ছে তার মিত্র ক্ষেত্র নয়, মানে তার বন্ধুর জায়গায় নয়, তার মিত্র জায়গায় নয়, যদি অবস্থান করে এই অশুভ গ্রহ নবমপতি, 6th অধিপতি, 12 অধিপতি এবং সঙ্গে অষ্টম ভাবটাও দেখতে লাগবে। অষ্টম ভাবে শনি রাহু যুক্ত হলে শাপিত যোগ সৃষ্টি হয়, সঙ্গে রবি হলে তাহলে তো দারুণভাবে মিলে যাবে। এবং এই শাপিত যোগে আমাদের যে কোনো একটা অভিশাপ গ্রহণ করতেই হবে। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটা অভিশাপ নিয়ে আসবে। দেখুন, আপনি ঠাকুর দাদার বা বাবার শ্রাদ্ধ ঠিকভাবে করেছেন কিনা, তারপরে ধরুন যেসব পিণ্ডদানগুলো হয় সেই সব পিণ্ডদান ঠিক করেছেন কিনা। এরপরে হচ্ছে আপনি যদি আপনার পিতৃস্থানীয় কাউকে, আপনার ঠাকুর দাদা, আপনার বাবা, কাকা, এদেরকে যদি আঘাত দিয়ে কোনো রকম কথা বলেন, এমন ভাবে যদি ধরুন গায়ে হাতও তোলেন, তাহলেও সেই অভিশাপ আমাদের বহন করতে হয়। পিতৃদোষ শাপিত যোগ, একটা জিনিস জেনে রাখুন, এখানে কেউ ছাড় পাবে না। ভাগ্যবতী যদি আপনার রাহু যুক্ত হয়, রবি যুক্ত হয়, শনি যুক্ত হয়, কেতু যুক্ত হয়, তাহলে শাপিত যোগটা আরো ভালোভাবে তৈরি হয়ে থাকে আমাদের। এরা যদি 6th, 9th, 12 এবং অষ্টমে থাকে, তাহলে আরো ভালোভাবে শাপিত যোগ সৃষ্টি হয়। আবার রিপিট করে আমি বলে দিলাম। আরেকটা জিনিস জানবেন যে শাপিত যোগে আমাদের বংশের, মানে আপনার জেনারেশনের পর যারা আপনার ছেলে মেয়েরা আছে, তাদের উপরেও কিন্তু এই প্রভাবগুলো নিয়ে আসে। এর থেকে বেরোনোর উপায় কি আছে? অবশ্যই খানিকটা উপায় আছে। এই ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে বেটার দেন রেজাল্ট পাবেন এবং অবশ্যই পাবেন। ধরুন আপনার যদি সামর্থ্য সেরকম থাকে, তাহলে কোনো কন্যার বিবাহেতে আপনি যথাসাধ্য দান করতে পারেন। আর কি করতে পারেন? শিবকে আতপ চাল, কালো তিল দিয়ে অভিষেক করতে পারেন। আর কি করতে পারেন? বট গাছ, অশ্বত্থ গাছ অথবা বেল গাছে আপনি জল দান করতে পারেন তিল দিয়ে, আর দুধের মধ্যে মিষ্টি দিয়ে এটাও দান করতে পারেন। মানে চিনি দিয়ে দুধটাকে গুলিয়ে নিয়ে তারপরে গাছে দান করবেন। কলা গাছেও জল দান করলেও আপনি রেজাল্ট পাবেন খানিকটা। আর এর ক্রিয়া আছে, জ্যোতিষশাস্ত্রে এর ক্রিয়া আছে আলাদা, তন্ত্রশাস্ত্রের এর ক্রিয়া আছে আলাদা। আরেকটা প্রতিকার আমি বলে দিচ্ছি, আপনারা যে কোনো চতুর্দশীর দিন যদি 14টা প্রদীপ জ্বালাতে পারেন এবং দক্ষিণ দিকে মুখ করে, তাহলে জানবেন খানিকটা আপনার জীবনের অভিশাপ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণ দিকে 14টা মাটির প্রদীপ কলা পাতার ওপর রেখে সর্ষের তেল দিয়ে আপনারা জ্বালাতে পারেন, অথবা ঘিয়ের প্রদীপও দিতে পারেন। এবং সঙ্গে যদি কিছু ফলও দেন, তাতেও লাভ হবে। ফল বলতে শশা দিলেন, লেবু দিলেন, পেয়ারা দিলেন, এবং সেটা কিন্তু গ্রহণ করবেন না এবং নদীতে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। আমাদের জীবনে কেন উন্নতি হয় না? বিভিন্ন কারণ থাকে। অ্যাকচুয়ালি আমাদের যে হরোস্কোপগুলো রয়েছে, যে জন্মকুষ্টি পত্রিকা, আপনারা যেটাই বলেন না কেন, সেটার উপরে অনেক কিছু আমাদের জীবনে নির্ভর করে ডেভেলপমেন্ট। আপনারা যারা অনুষ্ঠানগুলো দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন
ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক, আপনারা সকলে ভালো থাকুন, এই কামনা নিয়ে অনুষ্ঠান শেষ করছি।